ভিডিওটি শুরু করার আগে জাস্ট কয়েকটি কথা বলতে চাই। পানি লাগবে ভাই, পানি। আমি ৭১-এর যুদ্ধ দেখি নাই, দেখেছি ২৪-এ এসে। তরুণের তাজা রক্তে কিনা ২৪-এর স্বাধীনতা। আবু সাইদ ভাইয়ের মতো বুক উঁচু করে সিনা টান করে চলতে পারবো, কথা বলতে পারবো, এটাই আমার ২৪-এর পর আমার স্বাধীনতা। প্রায় শত বয়সের গ্রামীণ হাট, কালা পাগলা বাজার। ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের কালা পাগলা বাজারটি অবস্থিত। সপ্তাহে সোম ও শুক্রবারে বিকেল বেলায় এই গ্রামীণ হাটটি বসে থাকে। এখানকার মাটি খুবই উর্বর, তাই এ অঞ্চলের সব ধরনের কৃষি ফসল ভালো উৎপাদন হয়। কৃষকের উৎপাদিত টাটকা কাঁচা আলু, বেগুন, লাউ, ধুন্দল, পেয়ারা, কচু, লতি, হাঁস মুরগি, মাছ ইত্যাদি সব ধরনের নিত্যপণ্য এই গ্রামীণ হাটে বেচাকিনা করে থাকে গ্রামের বাসিন্দারা। ফলে সৃষ্টি হয় মানুষের এক মিলন মেলা। সবাইকে হালুয়াঘাট উপজেলা জুগলি ইউনিয়ন কালা পাগলা বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্বাধীন দেশে স্বাধীনভাবে কাজ করার প্রত্যয় নিয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আর দর্শক, কালা পাগলা বাজার থেকে, গ্রামীণ বাজার থেকে আজকে নিত্যপণ্যের দাম দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখান থেকে শুরু করতে যাচ্ছি। দেখতেই থাকুন, সাথে থাকুন। দর্শক, এই হলো কালা পাগলা কাঁচা তরি তরকারির বাজার। আর দর্শক, আজকে এখান থেকে শুরু করতে যাব। এই যে সামনেই ভাইজানে কলা নিয়ে বসছে। তুমি আনছো ভাইয়া? গাছের কলা তো কত করে হালি বিক্রি করতেছ? 25 টাকা হালি দর্শক বেচা কিনা করতেছে। দুধও কি তুমি আনছো? দর্শক, এই দেখেন গ্রামীণ হাটের দৃশ্য, এগুলোই কিন্তু দেখতে চমৎকার লাগে। এক হাটে বিভিন্ন ধরনের নিত্যপণ্যগুলো নিয়ে এসে বিক্রি করে থাকে খোলামেলা মাঠে। দুধ কত করে বিক্রি করতেছো ভাই? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আর এই যে পাশে ভাইজানের সবরি কলা নিয়ে আসছে। ভাইয়া নিয়ে আসছেন? ভালো আছেন? দর্শক, কালা পাগলা গ্রামীণ হাট থেকে আজকে নিত্যপণ্যের দামগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে পাশে দেখেন ভাইজান সবরি কলা নিয়ে আসছে। কত করে হালি বিক্রি করতেছেন ভাই? 20 টাকা। ওই ছোটগুলো 20 টাকা, ওইটি 15 টাকা। আর এগুলো 20 টাকা 25 টাকা ধরে বেচা কিনা করতেছে। অর্থাৎ দরদাম করে নিতে পারবে, তাই না ভাই? দরদাম করে নিতে পারবে। আর দর্শক, এখন কিন্তু বর্তমানে তালের সিজন, তালের পিঠার সিজন। এই দেখেন প্রচুর তাল কিন্তু ভাইজানেরা নিয়ে আসছে, সাথে সবরিও নিয়ে আসছে। ভাইজান আনছেন এটি আপনি? দর্শক, এই যে ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কত করে হালি বিক্রি করতেছেন? 15-20। মিষ্টি হবে তো? হ্যাঁ, মিষ্টি। দর্শক, 15-20 টাকা হালিতে বিক্রি করতেছে। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর সারি সারি করে সাজিয়ে রাখছে। আর পাকা তাল ভাইজান আনছেন? আপনি আনছেন ভাই? দর্শক, এই যে ভাই কিন্তু কথা বলতে যাচ্ছে না, কিন্তু ভাই কিন্তু আসলে এখন যে বর্তমানে তালের সিজন, সেই পিঠার সিজন। ভাইজান কিন্তু চমৎকার একটা জিনিস নিয়ে আসছে, তারপরেও কিন্তু মুখ লুকিয়ে নিতেছে ভাইজানে। কত করে বিক্রি করতেছেন ভাই পিস? 20 টাকা। মোটামুটি তো সস্তায় দেখা যাইতেছে। দর্শক, এখন কিন্তু ভাই আমরা সবাই স্বাধীন, নাকি? সবাই স্বাধীন, একদম সবাই স্বাধীন। বুক ফুলে কথা বলবো এখন। এই যে দেখেন 20 টাকা 25 টাকা ধরে কিন্তু দিতেছে। গ্রামীণ বাজার থেকে নিত্যপণ্যের দাম নিত্যপণ্যের দাম দেখানো
দেখানোর চেষ্টা করবো। যে দেখেন সবাই কিন্তু কাঁঠালের কিন্তু সিজন শেষ, তারপরেও কাকা কিন্তু কাঁঠাল একটা নিয়ে আসছে। কিনে আনছেন না ভাদ্র মাসেও কাঁঠাল থাকে দর্শক, মানে তুলনামূলক ভাবে কম থাকে আর কি, সিজনের চাইতে কম থাকে। কাঁঠাল কি এটি বিক্রি করবেন? কত দাম চাইতেছেন কাকা? 70 টাকা, মানে সিজন শেষ পর্যায়ে দেখে দামও কিন্তু বেশি। ওই জাম নিম্নে 50 টাকা। হ্যাঁ, এই আপনার জাম্বুরা কত করে চাইতেছেন? 30 টাকা। এটা লাল হবে না সাদাটা? লাল, লালটা তো তুলনামূলক ভাবে একটু চাহিদা বেশি থাকে। আর এই পেঁপে আপনি আনছেন দর্শক? পেঁপে লুক নেই কাকা, শুধু এই যে কলা, জাম্বুরা, কাঁঠাল নিয়ে আসছে দর্শক, একবার দেখুন। আর দর্শক আরেকটা কথা বলি, যে আমার এক ছোট ভাই, বন্ধুর মতো নিয়ে চলি, একসাথে ঢাকায় একসাথে চলতাম, উনি আসছে আমার সাথে। মাহবুব, কেমন আছো তুমি? ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এই গ্রামীণ হাটে আসে কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। আর দর্শক আমরা জানি প্রতিনিয়তই আপনারা কমেন্ট করেন গ্রামীণ হাটগুলো দেখার জন্য, সেজন্যই কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে হাটগুলো আছে সেগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন কাকারা কিন্তু ওই ভিমাইটটা কলা নিয়ে আসছে, বিসি কলা। এই যে যাদের আমেশা, বিশেষ করে এই কলা খাইলে কিন্তু আগে ওষুধ বড়ি লাগতো না, এই কলা খাইলেই মোটামুটি নিয়ন্ত্রণে আসতো, তাই না কাকা? কত করে হালি বিক্রি করতেছেন কাকা? 20 টাকা হালি। দর্শকের দেখেন অনেক কলা কিন্তু কালা পাগলা বাজারে নিয়ে আসছে সবাই। সামনে কাঁচা তরকারির মহল, এটাও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে। দর্শক কালা পাগলা গ্রামীণ হাট থেকে আজকে নিত্য পণ্যের দাম দেখানোর চেষ্টা করতেছি। কাকা দেখেন ডিম নিয়ে আসছে, হাঁসের ডিম। কাকা হাঁসের ডিম কত করে হালি বিক্রি করতেছেন? হালি বেচতেছি 55 টাকা হালি। দর্শক বেচা কিনা করতেছে, দেখেন একদম দেশি হাঁসের ডিম। বাড়ি যে পাশে সুবারি বাগা দিয়ে বিক্রি করতেছেন না পিস? পিস সুবারি বেচতেছি 70 টাকা করে। 70 টাকা করে ওটা মজাল? হ্যাঁ মজাল। আর এটা হচ্ছে গাছ পাকা? গাছ পাকা। এটা কত করে দিতেছেন? 60 টাকা। 60 টাকা, 60 টাকা কুড়ি, 60 টাকা কুড়ি। আর দর্শক এই যে দেখেন একটা সুস্বাদু খাবার কিন্তু কাকা নিয়ে আসছে, কলার থোর। কত করে দিতেছেন কাকা? কলার থোর বেচতেছি 25 টাকা 30 টাকা। 25 টাকা 30 টাকা। দর্শক গ্রামীণ কালা পাগলা বাজার থেকে কাকা বেচা কিনা করতেছে। এই দেখেন দর্শক এই হাটটা আসলে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না, অনেক চমৎকার একটা হাট। এই যে কাকা বেগুন নিয়ে আসছে। ভালো আছেন কাকা? এটি কি আপনি আবাদ করছিলেন? আবাদ করছিল দর্শক। ভালো হয়েছিল ফসল? কত করে কেজি দিতেছেন? 40 টাকা। 40 টাকা কেজি ধরে দর্শক দিতেছে। আর ওই যে পাশে আরেক কাকা কিন্তু পাট শাক নিয়ে আসছে। আমরা কেমন আছেন কাকা? ভালো আছেন? আবাদ করছিলেন? কত করে মোটা দিতেছেন? 10 টাকা মোটা। দর্শক এই দেখেন অনেকগুলো শাক কিন্তু দিতেছে কালা পাগলা বাজারে। আর এই যে পাশে আরেক হুজুর কিন্তু অনেকগুলো লাউ নিয়ে আসছে। দেখেন চমৎকার দেশি লাউ নিয়ে আসছে কালা পাগলা বাজারে। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন কিন্তু স্বাধীন বাংলা নাকি? দর্শক দেখেন কত করে পিস বিক্রি করতেছেন? 50 টাকা। 50 টাকা পিস। আবাদ করছিলেন এটি? দর্শক দেখেন মাশাআল্লাহ হুজুর কিন্তু অনেক টাকায় নিয়ে যাবে আজকে কালা পাগলা বাজার থেকে। 50 টাকা পিস বেচা কিনা করতেছে। এই দেখেন দর্শক এই ভাই অভিযোগ দিছে যে আমি দুন্দল আনছি, আমারে দেখান না। আজকে দেখাবো। এই যে দেখেন ভাইজানের দুন্দল আনছে। কতগুলো আনছিলেন ভাইয়া? আনছিলাম 5 কেজি। 5 কেজি সব বিক্রি করে দিছেন, এখন প্রায় হাফ কেজির উপরে হবে। হ্যাঁ আছে। দুন্দল কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। এটি আবাদ করছিলেন? আর পেয়ারা মিষ্টি হবে তো না পাইনসা? মিষ্টি না, ঠিক আছে আপনি বলছেন, বিশ্বাস করছি। ওইটা কত করে হালি বিক্রি করতেছেন? 10 টাকা, 8 টাকা, 10 টাকা, 6 টাকা হালি। আচ্ছা আপনি আমার এই এক হালি দিবেন, আপনার 10 টাকাই দিবেন জান। ঠিক আছে, খায়া দেখবো যে মিষ্টি কিনা। ভালো থাকবেন ভাইজান। দর্শক অনেকদিন পর
গ্রামীণ হাট বাজারের মানুষগুলো মুখ খুলে হাসতে পারতেছে, মানে একদম স্বাধীন হয়ে গেছে আমরা, এরকম লাগতেছে, একদম নিশ্চিন্তা, কোনো ভয় ভীতি নেই আর, নাকি? তাহলে কাকা ভালোই আছেন আপনি বিএমপির জন্য? আমরা দর্শক বিএমপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামায়াত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা স্বাধীন দেশে বসবাস করতে চাই, আমাদের মত প্রকাশ করতে চাই নির্ভীকে, যাতে মনে কোনো ভয় না থাকে, নাকি? সেভাবেই যেই দেশ চালাক, যাতে শান্তিপূর্ণভাবে দেশটা চলতে পারে। ঠিক আছে ভাই কাকা, ভালো থাকবেন। দর্শক, গ্রামীণ বাজারে আসলে আসলে দৃশ্যগুলো খুব চমৎকার লাগে। খোলামেলা মাঠে সবাই কিন্তু বসে বেচা কিনা করে থাকে তাদের পণ্যগুলো। এই যে কাকা নিয়ে আসছে কচু এবং লতি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? সবাই দর্শক এখন দেখতেছি মনে একটা আনন্দ নিয়ে কিন্তু চলাফেরা করতেছে, তাই না কাকা? এই যে দেখেন লতি নিয়ে আসছে। কত করে মোটা বিক্রি করতেছেন? 10 টাকা, মানে মাইপা বাঁধছেন কি না আইডিয়ার উপর? 250 গ্রাম, অর্থাৎ 40 টাকা কেজি বিক্রি করতেছেন। দর্শক, কচু কত করে বিক্রি করতেছেন? ঠিক নাই, 10 টাকা বেশি, 15 টাকা বেশি। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, মানে সাইজ অনুযায়ী, বড় ছোট আছে সেই অনুযায়ী বেচা কিনা করছে। আর ওই যে ওই পাশে দেখেন কাকা কিন্তু পরিষ্কার করে বেচা কিনা করছে। দেখেন দর্শক, আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই কালা পাগলা বাজার থেকে কিরকম দামে বেচা কিনা করতেছে। এই যে এক ছোট ভাই চাল কুমড়া নিয়ে আসছে পাকা। কয়টা আনছিল ভাইয়া? 2টা, একটা বিক্রি করে দিছ। এটা কত দাম চাইতেছ? 100 টাকা, 150, তাহলে তো অনেক দেখা যাইতেছে, বেশি চাইতেছ। দর্শকে দেখেন 150 টাকা কিন্তু চাইতেছে। দর্শকে দেখেন আমার সামনে দেখতে পারতেছেন চমৎকার মূলা শাক কিন্তু এই যে কাকা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? মূলা শাক আপনি আনছেন? দর্শকে দেখেন একদম ফ্রেশ টাটকা মূলা শাক গ্রামীণ হাটে বেচা কিনা করতেছে কালা পাগলা থেকে। কত করে মোটা দিতেছেন কাকা? 20 টাকা, জোড়া 40। দর্শকে দেখেন জোড়া 40 করে বেচা কিনা করতেছে কালা পাগলা বাজার থেকে। কাকা কিন্তু অনেকগুলো কচু নিয়ে আসে। আজকে ঘুরে ঘুরে সেটাই দেখানোর চেষ্টা করবো। বিশেষ করে কালা পাগলা যে গ্রামীণ বাজার আছে সেই বাজার থেকেই নিত্য পণ্যের দাম দেখানোর চেষ্টা করবো। এই দেখেন এবার সে ভাইজানেরা ডাটা বেচা কিনা করতেছে। এই দেখেন ডাটা আবার মূলা শাকও বিক্রি করতেছে ভাইজানেরা। ভালো আছেন ভাইয়া? ডাটা কত করে বিক্রি করতেছেন? 20 টাকা আটি। কয় পিস দিছেন? 3টা 6টা, হ্যাঁ 5 পিস 6 পিস 4 পিস এরকম দিয়ে কিন্তু মোটা বানছে। মূলা শাক কত করে দিতেছেন ভাই? জোড়া 40। আর ওই পাশে ভাইজানেরা কিন্তু কাঁচকলা নিয়ে আসছে, তরকারির যে কলা। এই যে ভাইয়া নিয়ে আসছ। এই যে দর্শক দেখেন চমৎকার লোকাল বাজারে গ্রামীণ বাজারে বেচা কিনা করতেছে কাঁচকলা। এই যে ভাইজানে নিয়ে আসছে। কত করে হালি বিক্রি করতেছ? 20 টাকা, 20 টাকা হালিতে দর্শক এই যে বেচা কিনা করতেছে। আর এই যে পাশে কাকা পেঁপে নিয়ে আসছে, কাঁচা পেঁপে ছোট ছোট, 20 টাকা কেজি ধরে। গাছের তো আপনার? গাছের। দর্শক, গৃহস্থের হাট কালা পাগলা বাজার। দেখেন সবাই কিন্তু এখানে তাদের উৎপাদিত পণ্যগুলো বেচা কিনা করতেছে। যে পাশে কাকা চতুর্মুখী বেচা কিনা করতেছে। দেখেন গ্রামীণ হাটে সবাই খোলামেলা তাদের পণ্যগুলো নিয়ে বেচা কিনা করে থাকে এই কালা পাগলা বাজারে। ভালো আছেন কাকা? কত করে কেজি দিতেছেন? 50 টাকা। মোটামুটি তো দাম কমছেই দেখা যায়। হ্যাঁ দর্শক, আশা করি আরো কমবে স্বাধীন দেশে। এই কথাটা বারবার বলতেছি কারণ এখন মুখ খুলে, মানে বুক খুলে মুখ দিয়ে সত্য কথাটাই কিন্তু এখন সবাই বের করতেছে। দেখেন আর এই যে পাশে আমার ছোট এক আপু এই যে নিয়ে আসছে। তুমি আনছো এটি? তুমি আনছো? কত করে দিতেছ? 30 টাকা কেজি। আর এই যে এইটি কত করে দিতেছ? এইগুলো 30 টাকা। দর্শক, ধুন্দলও কিন্তু 30 টাকা কেজি ধরে দিতেছে কালা পাগলা বাজারে। দর্শক এই দেখেন এই বাজারের দৃশ্যগুলো কিন্তু অনেক চমৎকার। সবাই খোলামেলা বেচা কিনা করে থাকে। এই যে ভাইজানের লাউ নিছে। লাউ কত দিয়ে নিয়েছিলেন ভাইয়া? হ্যাঁ 50 টাকা। দর্শক এই দেখেন 50 টাকা দিয়ে কচি লাউ নিয়ে নিছে।
ভালো থাকবেন ভাইয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ। দর্শক একদম সস্তা দিতেছে। 8 টাকা মোটা কিনা 5 টাকা মোটা বেচা কিনা করতেছে ভাই। এই যে দেখেন লাল শাক কত করে দিতেছেন ভাই? লাল শাক 3টা 20। 3টা 20 দর্শক লাল শাক বেচা কিনা করতেছে দেখেন। ওই যে ওই পাশে একটু ভেন্ডির দাম দেখাই। এই যে ভেন্ডি বেচা কিনা করতেছে। ভেন্ডি কেজি কত করে দিতেছেন ভাইয়া? 50 টাকা। পেঁয়াজের কেজি কত ভাই? 130। হঠাৎ করেই কিন্তু দাম বেড়ে গেছে, কিন্তু বর্তমান যে সরকার উনি কিন্তু একটা নির্ধারিত দাম দিয়ে দিছে, কিন্তু বসলে 2-4 দিনের মধ্যেই এটার একটা ফল পাওয়া যাবে। আশা করি সবকিছুর দাম যাতে খুব নিয়ন্ত্রণে চলে আসে, সেটাই কিন্তু প্রত্যাশা করি এই সরকারের কাছ থেকে। দর্শক দেখেন গ্রামীণ বাজারে সবাই কিন্তু বেচা কিনা করতেছে ধুমছে। দর্শক আমার সামনে দেখতে পারতেছেন কালা পাগলা হাঁস মুরগির মহল। এখানে গ্রামীণ গৃহস্থরা কিন্তু হাঁস মুরগি কেনা বেচা করে থাকে। আজকে হাঁসের তুলনা খুব কম। এই যে এক ভাই নিয়ে আসছে, এই যে দেখেন হাতের হাঁস। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? এটা কি আপনার হাতের হাঁস? কত দাম চাইতেছেন? 360 টাকা। 360। 350 চাইলেও তো হইতো, ভাইঙ্গে চাইতেছেন, ব্যাপার কি? 10 টাকা কম দিব। 10 টাকা কম দেবো, মানে কাঁচা তরকারির মতো 10 টাকা হাতে রাখিয়া চাইছে। দর্শক আজকে তুলনামূলকভাবে একটু কমই দেখা যাইতেছে হাঁস। এখনো দেশের পরিস্থিতি ওভাবে ঠিক হয় নাই, তবে এখন যেই শাসন আমল চলতেছে একদম স্বাধীন, সবাই স্বাধীন নাকি? সবাই স্বাধীন। দর্শক এই যে পাশে কাকা একদম চীনা হাঁস নিয়ে আসছে, চীনা হাঁসা। আপনি আনছেন? কয়টা আনছিলেন? আনছিলাম 6টা। 6টা? একটা আছে আর সব বিক্রি করে দিয়েছেন। কত দাম চাইতেছেন? এটা 2000 টাকা। 2000 টাকা। পরে আজকে দাম কেমন উঠছে? এই 1200 টাকা। 1200 টাকা। দর্শক কালা পাগলা বাজার থেকে কিন্তু চীন হাঁসের দাম, কাকার হাঁসের দাম উঠছে। আর এই যে পাশে দেখেন অনেকগুলো হাঁস কিন্তু নিয়ে আসছে, দেশি হাঁস। আর এই যে পাশে ভাইজানে দেশি মুরগি নিয়ে আসছে একদম। আর দর্শক আমাদের এইসব লোকাল অঞ্চলের যে দেশি মুরগিগুলো, ওইগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। কত দাম চাইতেছো ভাইয়া জোড়া? 700 টাকা। 700 টাকা জোড়া। পরে আজকে দাম কেমন উঠছে? 500 পর্যন্ত। দর্শক দেখেন ভাইজানের মুরগি কিন্তু 500 টাকা দাম উঠছে। আর এই যে এদিকে সবাই কিন্তু দেশি হাঁস ম্যাক্সিমাম নিয়ে আসছে। এই দেখেন, এই দেখেন একদম লোকাল দেশি হাঁস। ভাইয়া নিয়ে আসছেন? কয়টা আনছিলেন? 6টা নিয়ে আসছি। 6টা। বেচা কিনা হয়েছে? একটা বিক্রি করছি। একটা বিক্রি করছেন। কত দিয়ে বিক্রি করছেন ভাইয়া? 450 টাকা। 450 টাকা। দর্শক পিস বিক্রি করতেছে ভাই জানে। অনেকগুলো কিন্তু হাঁস মুরগি নিয়ে আসছে, অনেক বড় বড় সাইজের মুরগ, মুরগ এবং মুরগি সহ নিয়ে আসছে। 2টা আনছিলেন ভাইয়া? মুরগ কত দাম চাইতেছেন? 600 টাকা। দর্শক মুরগের দাম চাইতেছে। আর এই যে পাশে দেখেন অনেক বড় সাইজের কিন্তু মুরগ নিয়ে আসছে। 1 কেজি প্লাস হবে মনে হয় ভাই। হ্যাঁ 1 কেজি প্লাস এরকম হবে। 3টা কত চাইতেছেন ভাই? 1200 টাকা। দর্শক 3টা 1200 টাকা চাইতেছে, 400 টাকা পিস। কিন্তু পরে আজকে দাম কিছু উঠছে 1000 টাকা পর্যন্ত। দর্শক আজকে দাম উঠছে কালা পাগলা বাজার থেকে। দর্শক কালা পাগলা বাজার থেকে দর্শক নিত্য পণ্যের দাম দেখানোর চেষ্টা করছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মাছ মহল। এখানে কিন্তু পুকুরের বিলের বিভিন্ন ধরনের মাছ কিন্তু সবাই নিয়ে বসে। পাঙ্কাশ, তেলাপিয়া অর্থাৎ চাষ করা এবং বিলের মাছ কিন্তু এই বাজারে নিয়ে কিচ্ছু নাই ভাই, সব বিক্রি হয়ে গেছে। মরছি আমরা না ভাই, মাছ উঠছে না ভাই। আজকে মাছ কম উঠছে। হ্যাঁ ভাই, আজ মাছই নাই। ভাই দেশের মধ্যে আগুন জ্বলছে ভাই, দেশের মধ্যে আগুন জ্বলতেছে সবাই বলতেছে, কিন্তু একটা কথা হলো যে আমরা কিন্তু এখন নিঃশ্বাসটা বুক খুলে নিতে পারতেছি নাকি। হয়তো একটু সময় লাগবে, যেহেতু নতুন সরকার গঠন করছে, হয়তো একটু সময় নেবে। আশা করি সবকিছু যাতে সুন্দরভাবে চলে, যে সরকারি আসুক যাতে সুন্দরভাবে আমরা চলতে পারি, বুক খুলে নিঃশ্বাস নিতে পারি নাকি। দর্শক দেখেন ভাইজানের পাঙ্কাশ বেচা কিনা করতেছে, আবার কেটেও দিতেছে। পাঙ্কাশ কত করে দিতেছেন ভাইয়া? 170 টাকা কেজি। দর্শক কালা পাগলা বাজার থেকে ভাইজানের
বেচা কিনা করতেছে। আর এই যে পাশে পুকুরের চাষের কই কত করে দিতেছেন ভাই? 220 টাকা। 220 দর্শক এই দেখেন একদম পুকুরের চাষ করা কই। আর এই যে পাশে নদীর কিছু মাছ আছে। মাছ কি সব বিক্রি করে দিচ্ছেন নাকি? সব বেচা কিনা শেষ দর্শক এই দেখেন। এইগুলো কেজি কত করে দিতেছেন? 240 টাকা। আর এই যে সিলভার কাপ 160। দর্শক আজকে এই বাজারে কিন্তু মাছ খুব কম। ভাই পরিচিত এই যে দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি মাছ কাইটা বিক্রি করতেছেন? হ্যাঁ দর্শক এই দেখেন। আচ্ছা কি কাটার তো টাকা নেন না? হ্যাঁ কাটা ফ্রি, কাইটা দিতেছে পাঙ্কাশ। এই যে দেখেন মরাডি কত করে দিতেছেন? আর ওই যে যেটি লড়তেছে 180 দর্শক এই যে দেখেন কালা পাগলা বাজার থেকে ভাইজানেরা বেচা কিনা করতেছে। দর্শক মাহবুব কিন্তু বলতেছে যে গুলগুলা খাবো, এই যে গুলগুলা খাইতেছে। এ দেখেন একটু শুনবো ভাইজানের কাছ থেকে কিরকম দামে বেচা কিনা করতেছে। একদম ফ্রেশ টাটকা কিন্তু ভাইজা তারপরে বেচা কিনা করতেছে গরম গরম। ভালো আছেন আপনি? কত করে গুলগুলা দিতেছেন কেজি? 120 টাকা। এটি চিনির শিরাও দেন নাকি? মানে এটার মধ্যে চিনি দেওয়া আছে দর্শক। ওই যে মাহবুব খাইতেছে, শুনবো কেমন হয়। আর তার আগে একটু জিলাপির দামটা শুনি। জিলাপি কত করে দিতেছে? জিলাপি 120। আর দর্শক এই যে দেখেন বিশেষ করে এই বাজারে আসলে কিন্তু ভাইজানের দোকানে মোটামুটি ভালোই ভিড় থাকে। গ্রামীণ বাজারে এই যে মাহবুবে খাইতেছে। শিরা দিয়া লইছো নাকি? শিরা কেমন হয়েছে? অনেক ভালো। দর্শক আমি অনুরোধ করব যারা বিশেষ করে কালা পাগলা বাজারে আসলে ভাইজানের দোকান থেকে গুলগুলা এবং জিলাপি খাইবেন, বেশি বেশি খাইবেন। কালা পাগলা গ্রামীণ বাজার থেকে নিত্য পণ্যের দাম দেখানোর চেষ্টা করছি। আর দর্শক আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে, যেহেতু গ্রামীণ হাট বাজারের ভিডিওগুলো আপনারা দেখতে চান প্রতিনিয়তই। সেজন্যই আমরা চেষ্টা করি একদম প্রত্যন্তর যে গ্রামাঞ্চলের হাট বাজারগুলো আছে সেগুলোর বাজার দর দেখানোর চেষ্টা করি। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না, সবশেষে একটা কথাই বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কি করবে মাহবুব? সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। একদম বাজিয়ে দিবেন। আর বাজিয়ে রাখলে নেক্সট যে ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে চলে যাবে। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।